আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের 5 মিনিট মক্তবের আজকের আয়োজনে আমরা 15 নম্বর মাখরাজ শিখবো। কয় নম্বর মাখরাজ? 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ থেকে আমরা 3টি হরফ পাই। 15 নম্বর মাখরাজটি হলো দুই ঠোঁট। দুই ঠোঁট থেকে যে 3টি হরফ উচ্চারিত হয় ওইটাকে কি বলা হয়? 15 নম্বর মাখরাজ বলা হয়। 15 নম্বর মাখরাজ আপনি দেখবেন কি কি হরফ? ওয়াও, বা, মিম। কি কি হরফ? ওয়াও, বা, মিম। ওয়াও উচ্চারণ করার সময় দেখবেন আপনার দুই ঠোঁট গুল করিয়া আমাদেরকে ওয়াও উচ্চারণ করতে হয়। ওয়াও। তারপরে বা, বা, ঠোঁটের বিজা অংশ, দুই ঠোঁটের বিজা অংশ থেকে কি উচ্চারিত হয়? বা। মিম, দুই ঠোঁটের শুকনো অংশ, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে কি উচ্চারিত হয়? মিম। আপনি মিম বলার সময় দেখেন আপনার ঠোঁট দুইটা কোথাও টাচ হচ্ছে, আর বা বলার সময় দেখবেন ঠিক এই স্থানে না, অন্য স্থানে কি টাচ হচ্ছে, বিজা অংশ। আপনি বা অংশ, বা যখন বলবেন তখন দেখবেন আপনার ঠোঁটের যে বিজা অংশ, সব সময় আমাদের মুখ যখন ঠোঁট, খেয়াল করবেন যে ঠোঁটের বিজা অংশ একটা আছে, শুকনো অংশ একটা আছে। ঠিক বিজা অংশ থেকে আমরা কি পাই? বা। মিম পাই শুকনো অংশ থেকে। আর ওয়াও, দুই ঠোঁট গুল করিয়া এখান থেকে কি উচ্চারিত হয়? কি? ওয়াও। তা আমরা আজকে কি পেলাম? আমরা আজকের আয়োজনে 15 নম্বর মাখরাজ থেকে 3টি হরফ পেলাম। 3টি হরফ কি? বা, মিম, ওয়াও। বা, মিম, ওয়াও। বা উচ্চারিত হয় কোথা থেকে? আমি কিন্তু রিপিট, একই কথা বারবার বলছি। কেন? কারণ আপনি যখন একই কথা বারবার শুনবেন তখন আপনার এটা সহজে আপনার ব্রেনে নিতে পারবেন আশা করি। কারণ আপনি এটা মনে রাখার জন্য একটা জিনিস বারবার যে করে সেটাই কিন্তু মনে থাকে। ঠিক আপনিও বারবার শুনবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। যাদের কোরআন তেলাওয়াত সহি না, হয়তো আমাদের এই পেজটি থেকে, আমাদের এই চ্যানেলটি থেকে তারা কোরআন তেলাওয়াতকে সহি করে নিতে পারবে। আমাদের উদ্দেশ্য একটাই, এটা খুব সহজে ফ্রি কোরআন তেলাওয়াত সহি করতে পারি। সেই জন্যই কিন্তু আমাদের এই চ্যানেল এবং আমাদের এই পেজটি। দোয়া করবেন আমরা যাতে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।